চলুন বন্ধুরা, আজ কচু ডাঁটা কেটে নিয়ে আসি। ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাঁটা রান্না করব। এখনও স্নান করিনি। কচু ডাঁটাগুলো কেটে নিয়ে মেয়েকে দেবো, ও কেটে পরিষ্কার করে রাখবে। এগুলো দুধ কচু, এগুলো কাটলে হাত কুটকুট করে না, তাই লাগিয়েছিলাম। বর্ষায় বেশ জঙ্গলও হয়েছে। দেখি এদিকটা থেকেও দু একটা কেটে নিই, তাহলেই হয়ে যাবে। বেশ অনেকগুলোই হলো। যাই, এবার এগুলো মেয়েকে দিয়ে দিই, কাটবে। আমি স্নান সেরে পুজো করে জলখাবার খেয়ে রান্নাটা বসাবো। প্রথমেই কচু ডাঁটাটা কড়াইয়ে ভাপতে দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম যাতে জলটা বেরিয়ে আসে। তারপর আমি মশলাটা রেডি করে নেব। সামান্য জিরে, আদা আর লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। সাধারণত নিত্যিকার মশলা আমি শিলনোড়াতেই বাটি, গ্রাইন্ডারে ঘোরাই না। এইটুকু মশলাটা বেটে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওটা তুলে রাখবো। তারপর কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার পর মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পর তাতে নুন, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাতে কচু ডাঁটাটা দিয়ে দেবো। কচু ডাঁটা দেওয়ার পর নেড়ে চেড়ে খানিকক্ষণ তাতে চিনি দেবো। চিনিটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ এর স্বাদ একটু মিষ্টি মিষ্টি হয়। মিষ্টি মিষ্টি না হলে একটু খেতে ভালো লাগবে না, তাই 2 চামচ আমি চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমি বলে দিলাম। তারপর খানিকক্ষণ নাড়ার পর ইলিশ মাছের মাথাটা ভাজা ছিল সেটা দিয়ে দেবো। মাথা দিয়ে দেওয়ার পর কিন্তু বসে থাকলে হবে না, নাড়তে হবে। নাড়াচাড়া করতে করতে একদম শুকনো করে ভেজে ফেলতে। যখন তেল বেরিয়ে আসবে তখন ভাববেন এটা তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।